রহমান, জি তুমি তো আজকে হেফজ সবক শেষ করলা। জি শেষ করার পরে তোমার কাছে কেমন লাগে? অনেক ভালো। কেমন ভালো? অনেক ও, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন তোমার মনের অনুভূতিটা প্রকাশ করো তো। মনের ভিতরে মানে মনে যা বলে মন চায় সেটা বলো। আমরা এটা শুনতে চাই এবং রেকর্ড করতে চাই। হুম। মা- এই আমি যা হেফসা করছি এটা মাদ্রাসায় অনেক অবদান, হুজুরের অনেক উস্তাদ, তারপর তা উস্তাদ থেকে তার অনেক অবদান। আমি প্রতিদিন 3 পৃষ্ঠা করে সবক দিতাম, আসলে আগে 3 পৃষ্ঠা করে সবক দিতাম। তো মাশাআল্লাহ। সকালে 4 সবক দিতাম, দুপুরে অমৃতি দিয়ে তারপরে শেষ করে সবক দিতাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। 3 পৃষ্ঠা করে সবক দিতা? জি 7 সবক দিতা? জি আমুকটা রেগুলার দিতা? জি মাশাআল্লাহ, তাহলে ভালো ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, মেধাবী ছাত্র, তাই না? জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার মাদ্রাসার পরিবেশ কেমন লাগে তোমার? অনেক ভালো। এই খানা দাওয়া সব, আমরা না খাইতে চাইলে হুজুর আমাদেরকে কাঠ দিয়ে খাওয়ায়। গাদ দিয়ে খাওয়ায়? মানে জোর করে, মানে চাপ সৃষ্টি করে খাওয়ায়? জি কেন খাওয়ায়? যদি আমরা ভাত ফালাইতে না পারি এই জি কারণে? জি তুমি তো আগে ভাত ফালাই দিতে, এরকম না? ভাত তুমি না দেয় অনেক কে জানে ভাত ফেলে ফেলে, অনেক 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 জি ভাত ফেলে দিতে, তাই না? জি তোর নিয়ে বসে বসে আলাদা খাওয়াইতো। হ্যাঁ, ভাত ওস্তাদের দিতে এখনো তো মাখায় দেয়, অনেককে মাখা দেয় না জি নাকি? মাশাল্লাহ, অবশ্যই আপনাকে ধন্যবাদ। আপনারা ছাত্রকে, যে ছাত্ররা খেতে চায় না তাদেরকে ভাত মেখে খাওয়াই দেন অথবা কাটা বেছে খাওয়াই দেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছাত্র আপনার প্রশংসা করতেছে। মাশাল্লাহ। তারপরে পরিবেশগত, খাওয়া দাওয়া, তারপরে মাদ্রাসার সবকিছু নিয়ে তোমার মন্তব্য কি? খাওয়া দাওয়া অনেক ভালো। তারপর অসুস্থ হইলে স্যার, মাদ্রাসার স্যার আছে। জাফর স্যার জি, ওই দেখাশোনা করে। খুব জি টেক কেয়ার করে? জি মাশাল্লাহ মাশাল্লাহ। মানে ওষুধ খাওয়াই দেয় জি সবসময়, টাইমলি টাইম জি ডাক্তার দেখায়? জি মাশাল্লাহ। তাহলে কোনো কোনো সমস্যা নাই তো? জি তাহলে এবার ভালো করে পড়বা ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। সামনে ভালো হাফেজ হতে হবে, শুনানি শেষ করতে হবে, জি, তারপরে ভালো আলেম আলিম হতে হতে হবে হবে। ইনশাআল্লাহ, এই নিয়তে। হ্যাঁ, জি এবং হাফেজ হয়েছে, হাফেজটা যেন এমন হোক যেন সবাই তোমাকে বলে যে আমি একটা ভালো হাফেজ। হাফেজ সাহেব কি বলেন? ও যে আপনাদের প্রশংসা করছে, হাফেজ সাহেব করে দাও। ওস্তাদদের যে প্রশংসা করলো, এই ব্যাপারে আপনার মতামত? আলহামদুলিল্লাহ, ছাত্র উস্তাদের প্রশংসা করা এটা উস্তাদের জন্য গৌরবের বিষয়। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের মাদ্রাসাতুল আবরার একটা ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা। যেমন এখানে ছাত্রদের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত বাসাতে যেভাবে টেক কেয়ার করা হয়, আব্বা মা টেক কেয়ার করে, আমার মনে হয় তার থেকে বেশি একটু টেক কেয়ার করা হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ছাত্র ঘুম থেকে ওঠার পর ব্রাশ করছে কিনা, ওজু সারছে কিনা, তার বেডটা ভাঁজ করছে কিনা, কাপড় চোপড় ঠিক আছে কিনা, এগুলা দেখভাল করে। আবার ঠিক মতো টাইম মতো ক্লাসে বসার পরে পড়াটা ঠিক মতো আদায় করছে কিনা, সকালবেলা নাস্তা আছে কিনা। নাস্তা অনেকে আছে দেখা যায় ফজর পরে খাইতে চায় না, হুম। ভালো লাগে না, ঝিমানি আসে। উস্তাদরা এই মানে সময় পানি খেতে চায় না? পানি খেতে চায় না, এই হ্যাঁ হ্যাঁ। সময় দেখি উস্তাদরা ধরে ধরে পানি পান করায় এবং নাস্তা আছে কিনা বক্সে এটা চেক করে নাস্তা করেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আবার খাবারের সময় হলে উস্তাদরা কাছে বসে, যারা খাইতে পারে না, ভাত না খাইতে পারে না, ফেলে দেয়, তাদেরকে খাবারটা শিখিয়ে দেয়। মাছ কাটা হলে কাটা বেছে দেয়। মাশাআল্লাহ ভাত একটু কম খেলে তাকে জোর করে একটু বেশি খাওয়ানোর চেষ্টা করে যাতে সুস্থ থাকে। আবার গোসলের সময় উস্তাদ দাঁড়ায়, স্বয়ং বাথরুমের সামনে দাঁড়ায় দাঁড়ায় পরে গোসল করায়, যে ছাত্র শুধু শরীর গা ভিজে চলে আসলো কিনা, না শরীরে একটু মলা দিছে, মানে সাবান দিয়ে সাবান দিয়ে ভালো মুখ করে ধোয়া গোসল ভালোভাবে করেন? গোসল করছে কিনা, কি আব্দুর এদিকেও রহমান উস্তাদরা ঠিক? খেয়াল রাখে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ওস্তাদরা গার্ড দিয়ে গোসল করে না? হ্যাঁ। আদার্স আবার ছাত্রদেরকে পড়ার প্রতি আগ্রহ দেওয়া, যে ছাত্রটা দেখা যায় 1 পৃষ্ঠা সবক পারবে তাকে 2 পৃষ্ঠার আগ্রহ দেওয়া দেখানো হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এতে এটা করে দরকার, দেখা এটা যায়, দরকার। যে এতে করে দেখা যাচ্ছে যে ছাত্ররা 2 পৃষ্ঠা সবক দিতে পারে, ওই ছাত্ররা উৎসাহ পেয়ে 3 পৃষ্ঠা সবক পর্যন্ত দিতে পারে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্র আব্দুর রহমান অনেক ভালো ছাত্র, মেধাবী ছাত্র এবং ওস্তাদদের তাবে। মাশাআল্লাহ। ওস্তাদরা যেভাবে বলছে
আলহামদুলিল্লাহ সেভাবেই করি। মাশাআল্লাহ, তোমার জন্য বিশেষ এটা বড় করে সার্টিফিকেট। আমার কাছে ছিল, আমার কাছে আমি যেভাবে বলছি কাঁচা পাড়া উঠাইছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি 3 পৃষ্ঠা করে সবক দিছি। এটা সবার ক্ষেত্রে সম্ভব না, কিন্তু আব্দুর রহমান এটা আমাকে করে দেখাইছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, তুমি তো ওই যে আগে তো মানে কয় পারা নিয়ে আসছিলা, কিছু মোবাইল দেন। আগে 5 পারা নিয়ে আসছিলা, জি গ্রামে 5 পারা পড়ছিলা তাই না? জি। ওইটা তুমি কতদিন লাগাই পড়ছিলা? নাচা নাচা সব মিলে 2 বছর ছিল। দুই 2 বছর মিলে নাজারা সহ 2 বছর, হ্যাঁ? জি 2 বছরে 5 পারা মুখস্থ করছে নাজারা সহ। আলহামদুলিল্লাহ, আমাদের এখন 1.5 বছরে ওই 5 পারা হিসাব সহ 1.5 বছর মিলে, হ্যাঁ, ওই 5 পারা হিসাব সহ মিলে 1.5 বছরে শেষ করছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। তো হাবেজ সাহেবকে আমি প্রশ্ন করি, হাবেজ সাহেব তো, আপনি তো মনে করেন বহু জায়গায় পড়াইছেন, জি বিশেষ করে 12 নম্বর পড়াইছেন। জি 12 নম্বরের দিকে মনে হয় আপনি বেশি পড়াইছেন, জি। 11 12। নম্বর, 6 নম্বর, 6 নম্বর পড়াইছেন? 6 নম্বর 6 নম্বরে কোন মাদ্রাসায়? 6 নম্বর হইতেছে জামিয়াতুল ফিরদাউস, একটা আছে মাদ্রাসাতুল আব্দুর রহমান তাফিজ মাদ্রাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2টা মাদ্রাসা ছিল। মাশাআল্লাহ। মোহাম্মদপুরে একটা মাদ্রাসা ছিল। মোহাম্মদপুর। হ্যাঁ, ও, মাশাআল্লাহ, মোহাম্মদপুর মাদ্রাসা। এটা তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল। এটা মোহাম্মদপুর কোথায়? মোহাম্মদপুর আদাবর। আদাবর। ও, এটা কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। মাশাআল্লাহ। তারপরে এদিকে 12 নম্বরে ছিলাম মার্কাজুল কোরআন হাফিজ মাদ্রাসা, এখানে প্রায় অনেকদিন পর্যন্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু এই যে এতগুলো প্রতিষ্ঠানে ছিলাম, সব প্রতিষ্ঠান থেকে আমার কাছে এটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। ব্যতিক্রমটা যেমন? মানে সব সাইডে ব্যতিক্রম, যেমন পড়া, ছাত্রদেরকে পড়ার আগ্রহ হুম এবং পড়ার লাহান, হুম, তারপরে রিয়াদ। ছাত্রদের যে ইয়াদ। হুম অন্যান্য মাদ্রাসায় দেখা যায় ছাত্ররা শেষ করার পরে অনেকদিন সুগান আনার পরে সে প্রতিযোগিতার জন্য মনস্থ করে, আর এখানে সবক থাকা থেকে সে নিয়ত করে যে আমি পিএসপিতে যাব। এটা একটা মাদ্রাসার জন্য গর্বের বিষয়। মানে সবক শুরু করার পর থেকে সে মানে প্রতিযোগিতামূলক পড়া শুরু করে দেয়। শুরু করে দেয় আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা যায় 10 পারা হয়েছে, 20 পারা হয়েছে, 25 পারা হয়েছে, সেও প্রস্তুত যে আমি আন্তর্জাতিক পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। হুম, মানে আগ্রহটা এরকম। আগ্রহটা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল আগ্রহ করুন। পর্যন্তই ক্ষান্ত না, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্বপ্ন, ছাত্র সবগুলা ইয়াদ আছে। আমার দৃষ্টিকোণ থেকে আমি একটু কথা বলি, সেটা হলো বাচ্চাদেরকে স্বপ্ন দেখাইতে হয়। বাচ্চারা তো সব নিজেরা স্বপ্ন দেখে না, বাচ্চা মানুষ তাদের স্বপ্ন বোঝে না, ওদেরকে স্বপ্ন দেখাইতে হয় যে তুমি এত বড়, অনেক বড় হইবা, দেশের সেরা হইবা, বিশ্বের সেরা হইবা, এই ধরনের স্বপ্ন কি সবাইকে দেখাইতে হয়। দেখাইলে তাহলে বাচ্চারা কি হয়, উৎসাহ একটু উৎসাহ হয়। যে বাচ্চাকে বলা হয় যে, যেমন আব্দুর রহমান যে মেধা আছে, আব্দুর রহমান যদি তুমি ভালো করে পড়ো, তুমি বিশ্বের সেরা হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এরকম যদি আমরা যদি মনে করেন আগ্রহ দেখাই, আগ্রহ দেখালে কারণে কি হচ্ছে, এই এই বাচ্চাটা বিশ্বের সেরা না হইলেও দেশের সেরা হয়। দেশের সেরা। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য প্রত্যেকটা ছাত্র আমরা কি করব, স্বপ্ন দেখব, তাদেরকে স্বপ্ন দেখাবো জি, ইনশাআল্লাহ। যে ভালো পড়ো, তুমি ভালো পড়ো। তোমার সাথে যেন 100 মাদ্রাসার ছেলেরা বসলে তোমাকে যেন আলাদা আলাদা করতে পারে যে তুমি অন্য জায়গাতে করে আসছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আমি আগে পূর্বে যে আমাদের ছাত্রগুলো নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা গেলাম, তা আমাদের ছাত্রদেরকে দেখলে সবাই বুঝতো যে না, এরা ভালো ইয়াদ করে আসছে। একবার নিয়ে গেছিলাম মাত্র 5 জন, হুফাজুল কোরআন ফাউন্ডেশন, 5 জন হাজি ক্যাম্পে ছিল। আমাদের করছে মানে থানা তো দিকে, তারপরে এটা বিভাগীয় হাজি ক্যাম্প, বিভাগ থেকে যাত্রীতে চলে গেছে এই 5 জনেই। 5 জন থানা, জেলা, বিভাগ শেষ করে জাতীয় তো 5 জন গেছে গা। ওখান থেকে আবার আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ আমাদের পিচ্ছি, যে তখন ছিল পিচ্ছি, ছোট ছিল আর কি, পিচ্ছি বলতে তোমার মতন ছোট ছিল। আব্দুল্লাহ আবার সারা বাংলাদেশের ভিতরে 1 নম্বর হয়ে গেল সিগারুল হুফাজে, সারা বাংলাদেশ 1 নম্বর হয়েছে। হ্যাঁ, কথা বুঝে আসছে? খালি এতটুকু বলছি যে বাবা তুমি ইজ্জত রাখো, আমার এত কষ্ট করে আনছি, এই কষ্টটা যেন মাটি না হয়, বাস। ও ঠিকই সৌদি ইমামের হাত থেকে শেখ আব্দুল হক সাহেব ছিলেন, তারপর বাবা হুজুর ছিলেন রহমতুল্লাহ আলাই, তারপরে হাটহাজারি বাবা হুজুর,
তারপরে আরো অনেক বড় বড় কারি হাবিবুল্লাহ বেলাল সাহেব ছিলেন, অনেক বড় বড় হাফেজ আলমরা ছিলেন। লালবাগে ফাইনাল হয়েছিল, তো ওইটাতে আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কি ফার্স্ট হয়েছে, এখনো তো আছে ছেলেটা এখনো খুব মেধাবী। তো দোয়া করি যেমন হাফেজ হয়েছে, জাতীয় হাফেজ, আল্লাহ তাআলা যেন তাকে আন্তর্জাতিক আলেম বানায়। এই জন্য বাবা তোমার প্রতি আমার আবেদন, সেটা হলো ভালো হাফেজ হতে হবে ইনশাআল্লাহ। রাখবা তো ইনশাআল্লাহ। আর হাফেজ সাহেব, আপনাদের প্রতি আমার অনেক দোয়া, কৃতজ্ঞতা, ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। আর আপনারা আপনাদের মেহনত চালায়া যান, ইনশাআল্লাহ। আর নিজের মতো করে নিজের মতো করে স্বাধীনভাবে, নিজের মতন করে স্বাধীনভাবে। এজন্য আপনার বা ঘর হইলে আপনি কি বিক্রি করতেন, মানে এরা আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনার ওই যেন ওরা আপনার সন্তান। যদি আপনার নিজের সন্তান হইতে, 10টা ছেলে আপনার নিজের সন্তান হলে আপনি কি সিদ্ধান্ত নিতেন তাদের ক্ষেত্রে, ঠিক সেটা নিবেন দায়িত্ব নিয়ে, যে এটা আমার ছেলেকে আমি, কোনো বাবা তো চায় না তার ছেলে নষ্ট হয়ে যায়, তার ছেলে পড়া কম করে তো চায় না, সবাই চায় আমার ছেলে সবার থেকে সেরা হোক, ঠিক না? এই জন্য আপনিও চেষ্টা করবেন, অন্তপক্ষে আপনি এবং আপনারা ওস্তাদরা যারা আছেন সবাই চেষ্টা করবেন নিজের সন্তানের মতন করে তাদেরকে মানুষ করতে, খাওয়া দাওয়া, গোসল, তারপরে তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা। এবং মানসিক অবস্থাটা দেখবেন, যদি দেখেন যে একটা ছেলের মুখ কালা হয়েছে, কে বাবা তোমার কি ব্যাপার, মনটা খারাপ কেন, এটা হাসি দিয়ে কি সেদিকে আসে বলো, তখন সে বলবে, ঠিক না? তখন সে বলতে বাধ্য। তারপর তাকে একটা বিভিন্ন রকম কথাবার্তা বললাম। যেমন এক্সাম্পল, আমি একটা ছাত্রকে কিছুদিন আগে পাইছি, সে কানতে কানতে অবস্থা খারাপ, পরে আমার 3 তলা পর্যন্ত গেছে, মানে বাসা 3 তলা পর্যন্ত তাকে নিয়ে, ওস্তাদরা নিচে সামলাইতে পারে না, আমাকে বাসা পাঠাই দিয়েছে। বাসা পাঠিয়ে দেওয়ার পর আমি তাকে নিয়ে বসছি, বসার পর আমি বললাম যে তোমার কি হয়েছে বলো, তোমার অরিজিনাল সমস্যাগুলো বলো। তখন বলতেছে, স্যারজি আমার মাথা ব্যথা। তা আমি তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, কথাবার্তা বলে তাকে 4টা ভাত খাওয়ানোর চেষ্টা করলাম, মানে তাকে ওষুধ খাওয়াইতে হবে তো, তাকে ভাত খাওয়াইলাম। ভাত খাওয়ানোর পরে, ভাত খেতে চায় না, তারপর খাওয়াইছি। খাওয়ানোর পরে তাকে একটা ওষুধ খাওয়াইছি। খাওয়ানোর পরে বললাম যে তোমার এখন কেমন লাগে, মানে খাওয়ানোর আধা ঘন্টা পর্যন্ত আমি কথা বলছি, কিন্তু তাকে সময় দিচ্ছি, সময় দিতে হয়, বাচ্চাকে সময় দেওয়া লাগে, মেনু তাকে সময় দিতে হবে, সময় দিয়ে তাকে ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকলে তার ভিতর থেকে যে কথাগুলো আছে সেগুলো কি বের করে দিছে, বের হয়ে আসবে। তো এখন আধা ঘন্টা পরে আমি তাকে জিজ্ঞেস করি, বাবা তোমার কেমন লাগে এখন? তখন বলছে, স্যার যে আমার তো এখন ভালো লাগে। মাথা ব্যথা নাই, গেছে গা। তো আজ পর্যন্ত সে এখনো মাদ্রাসা আছে, অথচ এই ছাত্ররা মাথা ব্যথা উঠলে ওস্তাদের বাসা বাড়ায়, সামান্য একটু টেক কেয়ার করলেই হয়, ঠিক না? একটু টেক কেয়ার করলে হয়। এই জন্য আমি আপনাদের কাছ থেকে এটা চাই, সবসময় একটু টেক কেয়ার করবেন। আর আপনি অনেক মেহনত করেন, ওস্তাদরা মার্শাল্লাহ অনেক মেহনত করে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের। আমরা তো আর আপনাকে প্রতিদিন দিতে পারবো না, মানে এই ছেলের বাবা, আপনি যে ছেলের শেষ করলেন, এই ছেলের বাবা আপনাকে প্রতিদিন দিতে পারবে না, দুনিয়া বেঁচে দিলে তো পারবো না, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা দিবে। আমরা তো কাজ করি লিল্লাহিয়াতান, মাটির তলে পাওয়ার জন্য, দুনিয়ায় পাওয়ার জন্য না। তো এই জন্য আমরা ওইভাবেই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আব্দুর রহমান হাফেজ সাহেব আজকের থেকে ইয়েতে লেগে গেল নাকি, হাফেজ আব্দুর রহমান। জাযাকাল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তো ভালো থাকো, জি আর আব্বু আম্মুকে সালাম দিও আমার, হ্যাঁ। জি আর হাজি শফিক সাহেব, শফিকুর রহমান শফিক ভাইয়ের সাথে কথা বলো, কথা বলে তোমার নানা জি কথা বলে আমি হাফেজ দিচ্ছি, হ্যাঁ। জি। ঠিক আছে ইনশাআল্লাহ, জি। সালাম আসসালামু আলাইকুম। সালাম।